গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা হলাম ঘোস্ট হান্টার। তো আজ আমরা এসেছি নদিয়াতে জায়গাটার নাম হচ্ছে মোহনপুর। তো আমরা এখানে ঘোস্ট হান্টিং করতে এসেছি। দেখতেই পাচ্ছেন আমাদের টিম ওখানে পুরো, আর আমাদের ক্যামেরাম্যান সূর্য সামনে দাঁড়িয়ে আছে। আমরা এই জায়গাটার ইতিহাস সম্বন্ধে কিছু জানি না, তো জানি না কি হবে, বাট দেখা যাক, যা হবে দেখা যাবে। আপনারা আমাদের সাথে জুড়ে থাকবেন সর্বদা, আমাদের সাবস্ক্রাইব করে নেবেন, তো যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা পেতে থাকেন। আর কি বলা যায়, তো আপনারা এনজয় করুন। ভিডিওতে পাচ্ছেন আমরা এই বাড়ির ভেতরে ঢুকতে চলেছি। সৈকত, আমাকে একটু দেখে রাখিস। শান্ত, পায়ে দেখে কাঁচ আছে কিন্তু জায়গাটা দেখ, জাস্ট জায়গাটা দেখ। হবে কিছু একটা, ড্রয়িংটা দেখ। জায়গাটায় 1 মিনিট ইয়াটা দেখ। টচমার্ক চলুন আছে, আমি এই দিকটা কভার করি, তারপর ওদিক চল। এটা মনে হচ্ছে ওয়াশরুম। গাইস দেখতেই পাচ্ছেন এখানে বেস্ট ওয়াশরুম লাইক। এখানে বেরিয়ে যাবে। আই থিঙ্ক স্কুলই ছিল এটা। এটা একটা স্কুল, বুঝলি তো? তাহলে এরকম রুম থাকা, ড্রয়িং থাকা, বুঝতে পারছি না এক্সাক্ট এটা কোন স্কুল নাকি। স্কুলে আবার রান্নাঘর, কিন্তু এইটুকু স্কুল কি করে থাকবে ভাই? বাইরেটা দেখা একবার, বাইরেও জঙ্গলে রাতের বেলা এখানে বেরোনো যাবে। দাঁড়া, সেকেন্ড রুমে দিয়েছি দেখান। সো গাইস, এটা হচ্ছে বাইরের ভিউ আমাদের। পুরোটাই জঙ্গলে রাখ, এখান থেকে বেরোনোর কোনো জায়গা নেই, পুরোটাই জঙ্গল এখানে। ভেতরে চল, এইখানে ওপরে যাওয়ার সিঁড়ি। এটা মনে আগে কোনো গেট ছিল, আই থিঙ্ক। আমার মনে হচ্ছে এটা আগে গেট ছিল, এটাই গেছি, এটাই গেট ছিল। সেটা সব ওয়াশরুম। এটা দেখতে পাচ্ছিস না, এখানে কল আছে, কলের লাইন, কলের লাইন ছিল মানে ছিল। পাইপও আছে। এটা সেই পাইপ মানে কতটা না বছর পুরোনো এই জিনিসটা, ভাবের অবস্থা খারাপ হয়ে যায়। দেখুন দরজা ভেঙে গাছ ঢুকে গেছে, মাটিতে গাছের শিকড় বেরিয়ে গেছে, ঠিক এতটাই অবস্থা খারাপ হয়ে যায়। টর্চগুলো মারিস ঠিক তো? আমি একটা শুনে, আমি ভিতরটা দেখাতে হবে। আমি নিচে দেখে মাছ আছে। 1 মিনিট, সবাই দেখে সব দিক দেখে। হ্যাঁ, 1 মিনিট সব দিক দেখি। সেটা ঠিক আছে, সবাই এক জায়গায়, সব জায়গায় যাওয়া। গাইস দেখতেই পাচ্ছেন এখানে সেম, এখানে নিচেও যা আসলে এখানে সেম। এখানে আই থিঙ্ক এটা কোনো কোচিং সেন্টার বা জমিদার বাড়িরই কোনো একটা বাড়ি ছিল, বাড়ি ছিল। পুরো এরিয়াটা এখান থেকে দেখতে পাচ্ছেন, পুরো এরিয়াটা আপনারা এখান থেকে দেখতে পাবেন, পুরো ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। পুরো জঙ্গল চারিদিকে, যেখানেই দেখা যাবে সেখানেই জঙ্গল। কি এটা? এটা ক্যাবিনেট, এটা বেসিক্যালি কিচেনে এরকম ক্যাবিনেট ছিল, এরকম স্ল্যাব থাকে। এখানে মনে হয় বেসিনের টাইপ কলেজ সিস্টেম ছিল কোনো একটা। বাট এইটা ঠিক এখানে রাত্রিবেলা নাকি কোনো রকম আওয়াজ পাওয়া যাবে, কিন্তু আমরা কিন্তু আসার পর থেকে একটা লোকেরও দেখা পাইনি।
রাস্তায় কিন্তু একটা লোক নেই, এখান থেকে রাস্তাটাও দেখা যায়। রাস্তায় একটা লোক নেই, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা। কিন্তু রাস্তায় কোনো লোক নেই। আমরা এসছি, এখান থেকেই এসছি আমরা, কিন্তু দেখুন আশেপাশে প্রায় 1 কিলোমিটারের মধ্যে কোনো লোক নেই আমাদের এই সাইডে। এই যে আমাদের জয়ন্ত, আমাদের টিমের সব থেকে পপুলার পার্সন। এদিক দিয়ে আমাদের আসল লোকেশনটা একদম ভালোভাবে দেখা যাচ্ছে। সবাই দেখে যাবি জায়গাটা দেখে। এটা জলদি কভার করতে হবে। সো গাইজ আমরা এখন ছাদে পৌঁছেছি, জাস্ট একটা বিল্ডিংয়ের। আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা পুরোপুরি জঙ্গলে ভর্তি। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম অলরেডি, আর ওইটা হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশন। এই সাইডে কোনো সিঁড়ি থাকে, এই সাইডে গিয়ে লাভ নেই, পুরোপুরি জঙ্গল। এই সাইডে পুরো জঙ্গলই, এসে লাভ নেই। ভিটের কিছু একটা আছে। হ্যাঁ যা দেখে আয় সবাই একবার, বাট গিয়ে লাভ নেই, শান যাস না বেকার। আগে চল দেখি। যা তুই যা। এটা বসার জায়গা, এটা আগে মনে হয় এখানে বসতো যারা আসতো। এখানে প্রায় 500 মিটার থেকে 1 কিলোমিটারের মধ্যে মধ্যে কোনো লোক জনবসতি নেই। সেটাই তো বলছি, 500 মিটার থেকে 1 কিলোমিটারের মধ্যে কোনো লোক জনবসতি নেই। আচ্ছা চ এবার ওই সাইডে যাওয়া যায়। আমাদের এটা পুরোটা এক্সপ্লোর করা হয়ে গেছে, এখন আমাদের সেকেন্ড মেন জায়গা যায়। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন মেন বিল্ডিং এ ঢুকছি। অবভিয়াসলি ওটার থেকে অনেকটাই বড়, ওটা ছোট। আরো একটা আছে, এই বিল্ডিং এক্সপ্লোর করতে করতে মিনিমাম 7টা বেজে যাবে। ওই সাইডে গিয়ে লাভ নেই, এটাকে এক্সপ্লোর কর। জমিদার বাড়ি এইদিকে একটা যাওয়ার রাস্তা নেই, বেকার হয়ে যাবে। আমি গেছি, প্রথমে এদিকটা ঢুকবে। হতে পারে নিচে কাঁচ আছে, দেখি নিচটা অল টাইম দেখে কিন্তু, নিচটা অল টাইম দেখে যে ক্যামেরা করছে সে শুভ তুই এক কাজ করে সূর্যের পায়ের নিচটা দেখি সবসময়। আশপাশ থাকলে জয়ন্তকেও বলেছিলাম এই দেখ আমি একটা কথা বলি, একটা রুম দুটো রুম এরকম করে এইরকম যে স্ট্রাকচার গুলো রয়েছে না, ওখানে কি লেখা সেকশন, আরে তুই ওদিকে কোথায় যাচ্ছিস? তুই একা যাচ্ছিস না তাহলে? ধরিস না, ধরবি নাকি? জুত ধরবি, ধরি ক্যামেরাটাকে কাছে আন। এটা বহুত আগের কথা। ইয়ারটা দেখ না, ওটাই খোঁজার চেষ্টা করছি। 14 আই থিঙ্ক, 16 13 12 লাইটটা 16
2006 6-এর এটা, মানে তখন থেকে এটা পড়তো। আমরা তখন জন্ম, আমি তো আমার জন্মসাল। আমার তার আগে জন্মেছি। আমরা তখন জন্মেছি তখন সবে। আর কিছু ফাইল পেলে দেখতো। দেখ তখন আমরা জন্মেছি, ছোট আর আজ আমরা এখানেই আছি। দেখ কত রিস্ক নিয়ে কত রিস্ক নিয়ে লাভ নেই দাদা। সময় তুই কোন পত্রিকায় বাঙালি ভিডিও সমাচার দাও হয়তো গুগল দেখতে পারে। হতেই পারে। উপরে কি গরম। রুম টেম্পারেচারটা দেখে দেখি। টেম্পারেচারটা পুরো দাঁড়া তো এদিকে ক্যামেরা দেখা টেম্পারেচারটা ক্যামেরায় দেখা 28 রয়েছে এখানে, বাট অ্যাকচুয়াল কিন্তু টেম্পারেচার 33। অ্যাকচুয়াল টেম্পারেচার 33। বেড কিন্তু সেই বেড না আগেকার দিনে। বাইরে আচ্ছা সূর্য আগে দে আমাকে আগে দে। ইয়ার কথা এপ্রিল 1970। আই থিঙ্ক এখানে কাগজগুলোকে সবাই পুড়িয়েছে, নিচে পুড়িয়েছে। এখানে ফাইলগুলোকে এখানে নামটা বাদ আগে করেছে। এখানে কাগজপত্রগুলোকে ঘেটে কোম্পানির নাম থেকে বার করতে পারবি তো? বোঝা যাচ্ছে না, এক এক জায়গায় এক এক রকম কোম্পানির নাম দেওয়া হচ্ছে। তোরা ছবিগুলোকে ক্যাপচার কর না। এখানে তো কাগজ নেই, কাগজ ছিল হচ্ছে অফিস রুমটা। দেখেছিস সাপের ছল। সাপের ছল। এত বছর পুরনো ভাই। থাকবে এটা স্বাভাবিক। ডকুমেন্ট হোক আসতে দেখে উপরটা দেখে পেপারগুলো দেখে নিচে একটু টর্চটা মার, কেউ ঠিক আছে ভাই। ঠাকুরের পুজো পুজো হয়েছিল নাকি? এইটার কথা বলছি। ভেঙে পড়ছে। আমার পায়ের দিকে কেউ একদিন ফলো রাখিস।
তুই একজন মোবাইলের ফ্ল্যাশ অন করিস তো। স্যার কি আছে? Look at the view, guys. Switchboard. Look at the view. এদিকে বোঝা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে, বাট রুটটা অনেকটা ভালো। ফটো তুলতে পারিস? এদিকে চলে এইটা ওয়াশরুমের নাম আমার অটো ইসে করা আছে। অটো বাদ দেখতেই পাচ্ছেন গাইস, অফিস অফ দ্য সাব। এটা গেটটা নিয়ে তুললে ভালো হতো না? এটা একটা গেটটা নিয়ে তুললে ভালো হতো। গেট নিয়ে ঠিক আছে, যেখানে তুললেই হবে। জাস্ট দেখুন জায়গাগুলো, জাস্ট দেখুন, একটা আলাদাই এনভায়রনমেন্ট এখানে। জয়ন্তকে দিয়ে নেয়, কাজও করছে। টেম্পারেচার এখানে 27, টেম্পারেচার 27, মানে কমছে, এক একটা রুমে এক এক রকম, কোথাও 27, কোথাও 28। ঢুকিস না, বাংলায় লেখা। আমরা দেখ রিসেন্টলি টেম্পারেচার 29 হয়ে গেল। বামপন্থী এর মধ্যে বেড়ে গেল। হ্যাঁ, এটা কোন বই? এটা ইতিহাসের বই আছে, বামপন্থী এগুলো লেখা রয়েছে। আবার 27 হয়ে গেল, আপ ডাউন করছে। টেম্পারেচার বিজেপি কমিউনিটি 28 হয়ে গেল। তোর কাছে রাখ। বিজেপি কমিউনিটি বিজেপি 28। 28.3 ক্যামেরা শো করা, ক্যামেরা শো করা, সানশট সানশট। একটা 4 আপডাউন করে যাচ্ছে মানে 8.4 26 আপ ডাউন করছে টেম্পারেচার। একটা আওয়াজ শুনতে পেলি? ধপ ধপ করে আওয়াজ হলো। আরে না না, উপর থেকে। না, আমি আওয়াজ শুনতে পেলাম। তুই শুনিস নি? আমি স্পষ্ট শুনতে পেয়েছি। সাইলেন্ট হতো, সাইলেন্ট হ, সাইলেন্ট হ। আরে সাইলেন্ট হ না। চুপ থাক। উপর থেকে কারোর হাঁটার আওয়াজ কি পেলি তোর আগে? আমি পেয়েছি, দৌড়ে যাচ্ছে এরকম, দৌড়ে যাচ্ছে। আমি এই মাত্র কিছুক্ষণ আগে পেয়েছি। তোরা বক বক করছিলি সেই টাইমটা। কিন্তু এই এরিয়ায় কে থাকবে? উপর থেকে আওয়াজটা উপরে যারা আসতে পারছি না, আসতে পারছি না, আসতে পারছি না উপরে। ওই জিনিস, ওই রুমটা দেখি, ক্যামেরায় শো করো। আবার 29 আপডাউন করে এই জিনিসটা দেখি কত? 29.4 9.4। এই মাত্র 29.1 ছিল। ভাই 28.7 আবার পায়ের দিকে কেউ 28.7 28.3 রাত হচ্ছে। এই চল 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 এখান থেকে বেরো। এরিয়াটা দেখা এরিয়াটা টর্চ মার এই তো ওই জায়গাটা দেখা। এই দুটো টাচ মার, দুটোই মার। কোন জায়গাটা? একই জায়গা। জায়গাটা দেখতে পাচ্ছিস? মনে হচ্ছে কেউ একজন আছে ওইখানটা, রাইট? কিছু একটা আছে ওই সাইডে। দশটা দেখ, দেখ, দুটো মার, দুটো মার। এক্সাক্ট ওই জায়গাটার মধ্যে কি হচ্ছে? কিছু একটা তোদের বুঝতে পারছি না এখন রাত্রি 5টা হয়ে গেছে। ওই রুমটা থেকে কিন্তু আমরা এসেছিলাম, রাইট? হ্যাঁ ওখানেই গেছিলাম। এখান থেকে সেই ওই রুমটাই যাওয়ার রাস্তা ছিল না? আইস আইস গাইস করতে লাগা আবার শুনতে পেলাম। ধপ ধপ করে তো যাচ্ছে এরকম, এই জায়গাটা দেখ। এরকমই আওয়াজ। এই জায়গাটা দেখ, এই জায়গাটা। তো
আমি বুঝতে পারছি উপরে যাওয়ার এখানে কোনো রাস্তা আছে। উপরে রয়েছে কেউ এরকম মনে হচ্ছে। হ্যাঁ, উপরে যাওয়ার কি কোনো রাস্তা আছে? বাট এই এরিয়াতে 1 কিলোমিটারের মধ্যে কোনো লোকালিটি পাচ্ছি না, পেলাম না তো উপরে যাওয়ার রাস্তা কোনো। এই রুমটাতে দেখিস দরজা আছে? কি দেখা যাচ্ছে আগে দেখ, আগে বুঝতে হবে। দাঁড়া দাঁড়া আমি আই থিঙ্ক উপরে যাওয়ার রাস্তা আছে। এইখানে উপরে যাওয়ার রাস্তা আছে। ক্যামেরাটা সামনে নিয়ে আয় তো। আমরা এই দাঁড়া সবাই যাচ্ছি। কেউ কি ছিল উপরে? আমি ফার্স্টে যাচ্ছি, তোরা আমার পেছনে। আমি আছি দাঁড়া, তুই যাবি? আমি যাচ্ছি। ক্যামেরাম্যান যা। সৈকত তুই পেছনে আয়। উপরটা পুরো ফাঁকা কিন্তু। হ্যাঁ সৈকত তুই পেছনে আয়, আমি দেখছি। ক্যামেরায় আসছে না। উপরটা পুরোপুরি ফাঁকা। আই থিঙ্ক কোনো ঝড়ে বা কিছুতে টিন উড়ে গেছে। জায়গাটা তো অনেকটা ছোট ব্যাপার। টেম্পারেচার কিরকম রে এখানে? 28.6। জায়গা আছে, রাস্তা আছে। রাস্তা আছে, রাস্তা আছে। কিন্তু ভাই রাস্তার যে নিচে দিকে হোটেল খাবি তোরা। এটা দেখে সামনে কিন্তু ছাদে কোনো ছাদ থেকে এরকম অবস্থা। এই ছাদে একটা আওয়াজ আসছে না? হ্যাঁ, হঠাৎ করে কোনো এরকমই সামথিং আওয়াজ হচ্ছে। আসতে চল, দেখে দেখে সাইডে দেখে দুদিক দেখে নিশ্চয়ই কর। কিছু একটা আওয়াজ পাওয়া গেল। এখানে একটা আওয়াজ। এখানে একটা আওয়াজ পেলাম, রিসেন্ট এখানে একটা আওয়াজ পেলাম। পোকামাকড় হতে পারে। আর ধপ করে একটা আওয়াজ পেয়েছি। হ্যাঁ এটা বাদ দে, এটা পোকামাকড় হতে পারে। কিন্তু এখান থেকে এই এরিয়াটা লুক এট দ্য ভিউ গাইস। এক্সপোজারটা বাড়ালে আমি তোমায় দেখাতে পারতাম ভাই গাইস, যে মানে পুরো জঙ্গল, পুরোপুরি জঙ্গল। ওটা কিন্তু ওই দিক দিয়ে আসছে, ওদিক দিয়ে সাউন্ডটা এসছে। ওদিক দিয়ে সাউন্ড এসছে, একটা পুরো একটা হাওয়া। এইখানে দেখ কোথাও হাওয়া নেই, কিন্তু পাতা উঠলো কি করে? সাউন্ড আসছে কিন্তু এখানে। এটা পুরোটাই জঙ্গল। আর দেখি বেশি ভিতরে ভাই, যাবে মানে সাপ খুব থাকতে পারে, যাস না। নিচে লাইটটা একটু দেখে, এটাও নিচেই রাখো। হ্যাঁ হ্যাঁ, ওদিকে ওদিকে। এই লাইট জ্বলে না। আমি বলি ওখানে কিছু একটা আছে, সিরিয়াসলি ওই জায়গাটা কিছু একটা আছে। থাকিস না, অনেক থাকিস না ভাই। বেশি আমি এই জায়গাটা তুলে দেবো একটা ফটো। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন বেরিয়ে এসেছি। আমাদের ওখানে কিছু আমরা দেখতে পাইনি, আমাদের বাজেট ফিক্সার ছিল ওখানে, এই কারণে আমাদের ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসতে হয়েছে। এখানে লাইটের ব্যবস্থা সেরকম ছিল না। হ্যাঁ, একটা আমাদের লাইটের ব্যবস্থা এখান থেকে স্টার্ট, পুরোটাই অন্ধকার, দেখতেই পাচ্ছেন আপনারা, পুরোটাই অন্ধকার। এবার আমরা এই জন্য আউটপুটটা দেওয়ার জন্য আমরা এখানে লাইট দিলাম, তাই আউটপুটটা এখানে দিলাম। আর এই মুহূর্তে 8:30 বাজতে যাই। জায়গাটা খুবই খতরনাক ছিল। আমরা গেছি কয়েকটা জায়গা, এমন মানে এক একটা ফিলিংস এমন এমন বাজে এসছে বলার মতো না। আর পুরো জায়গাটা, রাস্তাটাও পুরোটাই অন্ধকার। আর মেন হচ্ছে আপনাদেরকে বলি, এখানে আসতে গেলে আপনারা যদি ট্রেনে করে আসেন, মানে শিয়ালদার সাইড গেছেন, তাহলে কাঁচরাপাড়া এসে, তো কাঁচরাপাড়া থেকে আপনাদের বাস ধরে মোহনপুরে এসে দেন এখান থেকে জায়গাটা এক্সাক্ট লোকেশনটা নেই, মোহনপুরে এসে তার পাশে একটা প্রাইভেট সোসাইটি রয়েছে, উড়িনঘাটা টাইপ অফ ফার্ম। এবার সেই রেসপেক্টে এখান থেকে আপনারা এই রাস্তাটা পেয়ে যাবেন। এইখান থেকে সো এই স্টেট চলে গেলে 100 প্লেসটা পেয়ে যাবেন। এখানে অ্যাকচুয়ালি দুটো রাস্তা আছে, পুরো স্টেট চলে গেলে হয়ে যাবে। আর সামনে ব্রিজের একটা রাস্তা আছে, কিন্তু ওখানে ওটা একটু ঘুরে যেতে চেষ্টা করবো, ঘুরে যেতে হবে, আর ওখানে বিনা অনুমতিতে যাওয়া যাবে না। চেষ্টা করবো লোকেশনটা ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার, আপনারা ওটা চেক করে নেবেন একবার। এতটা আপনারা আসেন যেহেতু ভিডিওটা সম্ভব, তার একটা ভ্রান্ত ধারণা দিয়ে